হরে কৃষ্ণ, আপনাকে স্বাগত জানাই গীতার দীপ্তি আত্মার আলোর পথে সিরিজে। আমি প্রহ্লাদ বিষ্ণুভক্ত দাস। এই গীতাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণীর মাধ্যমে আমরা বুঝতে পারি জীবনের গভীর অর্থ, আত্মজ্ঞান ও চিরন্তন সত্য। এই পর্বে আমরা জানব শ্রীমদ্ ভগবত গীতার কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। হরে কৃষ্ণ। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাকে জানিয়ে দিতে চাই, গীতা দীপ্তি আত্মার আলোর পথে সিরিজে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সকলে যেন গীতা বুঝতে পারে এবং নিজের জীবনে সেটি প্রয়োগ করতে পারে, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আশা রাখি আপনারা এই সিরিজের প্রত্যেকটি ভিডিও দেখবেন। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পরিচিতি। শ্রীমদ্ ভগবত গীতা কি? শ্রীমদ্ ভগবত গীতা হলো মহাভারতের 18টি পর্বের অন্যতম। ষষ্ঠ পর্বের নাম ভীষ্ম পর্ব, আর এই ভীষ্ম পর্বের 25 থেকে 42 পর্যন্ত মোট 18টি অধ্যায়। এটি একটি আধ্যাত্মিক ও দার্শনিক গ্রন্থ, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনার সখা অর্জুনকে জীবনের গভীর সত্য ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এতে মোট 700টি শ্লোক রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পরিচিতি। আপনারা পূর্বে জেনেছেন শ্রীমদ্ ভগবত গীতা কি, এখন জানবেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ বলতে কি বোঝায় বা যথাযথ বলা হয় কেন। এখানে যথাযথ বলার কারণ হলো, শ্রীল প্রভুপাদ যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন, তিনি নিজে থেকে শ্লোকে কোনো কিছু যুক্ত করেননি, আবার কোনো কিছু বাদও দেননি। হুবহু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই বর্ণনা করেছেন, এজন্য শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ বলা হয়। এখন জানবেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ কেন গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে কেন শ্রীমদ্ ভগবত গীতা গুরুত্বপূর্ণ? শ্রীমদ্ ভগবত গীতা আমাদের শিক্ষা দেয় আমাদের কর্ম ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। আত্মা ভগবানের অংশ, অর্থাৎ অমর, এবং দেহ হচ্ছে নশ্বর। সুখ দুঃখে সমভাবাপন্ন থাকা, অহংকার ও ভয় থেকে মুক্ত থাকা, জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। এটি কেবল ধর্মীয় নয়, বরং মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবত গীতা কে বলেছিলেন? শ্রীমদ্ ভগবত গীতা ভগবান নিজেই বলেছেন। লক্ষ কোটি বছর আগে তিনি সূর্যদেব বিভীষণকে সর্বপ্রথম এই জ্ঞান দান করেছেন। সূর্যদেব মনুকে এবং মনু ইক্ষ্বাকুকে এই জ্ঞান দান করেছেন। শ্রীমদ্ ভগবত গীতা কে লিপিবদ্ধ করেছেন? শ্রীমদ্ ভগবত গীতা লিপিবদ্ধ করেছেন শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব। এখন হচ্ছে ভগবত গীতার গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই ভগবত গীতা 18টি অধ্যায় ও 700টি শ্লোক সমন্বিত। 6টি অধ্যায় করে মোট 3টি শতকে বিভক্ত করা হয়েছে, যথা কর্মশতক। প্রথম 6টি অধ্যায়কে বলা হয় কর্মশতক। তারপর হচ্ছে ভক্তি শতক, সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভক্তি শতক। এরপর হচ্ছে জ্ঞান শতক, 13 থেকে 18তম অধ্যায়, অর্থাৎ ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত জ্ঞান শতক। এখন আমরা জানবো ভগবত গীতার কর্মশতক। কর্মশতক পূর্বে জেনেছেন 6টি অধ্যায় নিয়ে গঠিত। এই 6টি অধ্যায় কি কি, সেই 6টি অধ্যায়ের নাম। প্রথম অধ্যায়ের নাম বিষাদ যুগ, যার শ্লোক সংখ্যা হচ্ছে 46। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যুগ, যার শ্লোক সংখ্যা হচ্ছে 72। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযুগ, যার শ্লোক সংখ্যা হচ্ছে 43টি। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যুগ, যার শ্লোক হচ্ছে 42টি, এবং পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কর্মসন্ন্যাস যুগ, শ্লোক সংখ্যা হচ্ছে 29টি। সর্বশেষ হচ্ছে ধ্যান যুগ, যার শ্লোক সংখ্যা হচ্ছে 47টি। এই হচ্ছে কর্মশতক। এই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম 6টি অধ্যায়ের নাম এবং 6টি অধ্যায়ে কতটি শ্লোক আছে সেই শ্লোক সংখ্যা, এবং এই কর্মশতক এই 6টি অধ্যায়কে নিয়ে গঠিত হয়েছে। এরপর হচ্ছে ভক্তি শতক। তো ভক্তি শতক পরবর্তী 6টি অধ্যায়, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভক্তি শতক। আর এই ভক্তি শতকে প্রথম যে অধ্যায় সেটির নাম হচ্ছে
বিজ্ঞান যোগ, যার শ্লোক সংখ্যা হচ্ছে 30। তারপর হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ, শ্লোক সংখ্যা 28। তারপর রাজগুহ্য যুগ, নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যুগ, যার শ্লোক সংখ্যা 34। দশম অধ্যায়ের নাম বিভূতি যুগ, যার শ্লোক সংখ্যা 42। একাদশ অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যুগ, যার শ্লোক সংখ্যা হচ্ছে 55। এবং ভক্তি যুগের সর্বশেষ অধ্যায় হচ্ছে ভক্তি যুগ। ভক্তি শতকের সর্বশেষ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যুগ এবং এই ভক্তি যুগের শ্লোক সংখ্যা হচ্ছে 20। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তি শতক, যেটি 6টি অধ্যায় নিয়ে গঠিত। তারপর হচ্ছে জ্ঞান শতক। এখন হচ্ছে জ্ঞান শতক। জ্ঞান শতক ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত। তো ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ জ্ঞান শতকের প্রথম অধ্যায় হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যুগ, যার শ্লোক সংখ্যা হচ্ছে 35। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যুগ, যার শ্লোক সংখ্যা 27। পঞ্চদশ অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যুগ, যার শ্লোক সংখ্যা 20। ষোড়শ অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যুগ, যার শ্লোক সংখ্যা 24। এবং শ্রীমদ্ ভগবদ গীতায় সপ্তদশ অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, যার শ্লোক সংখ্যা 28। শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশেষ অধ্যায় এবং জ্ঞান শতকের সর্বশেষ অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষ যুগ, যার শ্লোক সংখ্যা 78। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় এবং 700টা শ্লোকের শ্রেণীবিভাগ এবং 700টি শ্লোক এর সম্বন্ধিত শ্রীমদ্ ভগবদ গীতার গুরুত্বপূর্ণ তত্ত্ব। এখন আমরা জানবো শ্রীমদ্ ভগবদ গীতা কখন বলা হয়েছিল। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন প্রায় 5000 বছর পূর্বে, দ্বাপর যুগের শেষে, কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে। এই শ্রীমদ্ ভগবদ গীতায় কয়জনের বাণী ও প্রত্যেকের কতটি বাণী বা শ্লোক রয়েছে সেই বিষয়ে জানবো এখন। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ 574টি শ্লোক বলেছিলেন, অর্জুন বলেছিলেন 85টি শ্লোক, সঞ্জয় বলেছিলেন 40টি শ্লোক এবং সর্বশেষ হচ্ছে ধৃতরাষ্ট্র বলেছিলেন একটি মাত্র শ্লোক। এই একটি মাত্র শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম যে শ্লোক সেই শ্লোক এবং এই শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ ভগবদ গীতার সূচনা হয়েছিল। এই শ্লোকটি হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানের 5টি মুখ্য বিষয় আছে। সেই মুখ্য বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। ঈশ্বর যিনি নিজের স্রষ্টা, যার জন্ম বা মৃত্যু নেই, যিনি অজ এবং অনাদি কাল থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বর্তমান আছেন। তারপর হচ্ছে জীব, ভগবান স্বয়ং জীবকে সৃষ্টি করেছেন। তারপর প্রকৃতিকে সৃষ্টি করেছেন জীবের বাসস্থান হিসেবে। তারপর কাল সৃষ্টি করেছেন, এই প্রকৃতি ও কালের প্রভাবে এক সময় ধ্বংস হয়ে যায়। এবং কর্ম, জীব প্রকৃতি ও কালের নিয়ন্ত্রণাধীন যা করবে তাই হলো কর্ম। এখন হচ্ছে গীতার শ্লোক কোন কোন ছন্দে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর 2টি ছন্দ রয়েছে, একটি হচ্ছে অনুষ্টপ ছন্দ এবং অপরটি হচ্ছে ত্রিষ্টপ ছন্দ। শ্রীমদ্ ভগবদ গীতার অধিকাংশ শ্লোক বলা হয়েছে অনুষ্টপ ছন্দে এবং খুব অল্প সংখ্যক শ্লোক বলা হয়েছে ত্রিষ্টপ ছন্দে। এই অধিকাংশ শ্লোক অনুষ্টপ ছন্দে বলা হয়েছে, যার অক্ষর সংখ্যা হচ্ছে 32টি এবং ত্রিষ্টপ ছন্দে বলা হয়েছে যে সমস্ত শ্লোক তার অক্ষর সংখ্যা হচ্ছে 44টি। যদি এই অনুষ্টপ ছন্দ এবং ত্রিষ্টপ ছন্দ সম্পর্কে আরো বিশদভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই 32টি অক্ষর এবং 44টি অক্ষর গণনা সহ সুন্দরভাবে একটি ভিডিও তৈরি করে দেওয়ার। এখন আমরা জানবো এই গীতার জ্ঞান কখন দান করা হয়েছিল। এই গীতার জ্ঞান দান করা হয়েছিল মোক্ষদা একাদশী তিথিতে। সেজন্য গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবনের গাইডলাইন। প্রতিদিন একটু করে পড়লে জীবন বদলে যাবে। কে ধন্যবাদ। গীতার দীপ্তি আত্মার আলোর পথে সিরিজের নতুন আরেকটি পর্বে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।